বিয়ের আগে আর বিয়ের পরে অনেকটা পার্থক্য রয়েছে। এই যে যেমন বিয়ের আগে আমি আমার বাবার রাজকন্যা ছিলাম, আর বিয়ের পর আমি আমার শ্বশুরের ছেলের বউ। বিয়ের আগে আমার মুখে সবাই খাবার তুলে দিত, আর বিয়ের পরে আমি সবার মুখে খাবার তুলে দিই। এইভাবেই মেয়েদেরকে সব কিছু মানিয়ে নিতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিনটি ছিল শুক্রবার। আমার হাজব্যান্ড নামাজে গেছিলো, আমি এদিক দিয়ে তাড়াতাড়ি গোসল টোসল করে একটু শাড়ি পরে তার জন্য বসেছিলাম। আমি ভেবেছিলাম সে আমাকে দেখে অনেকটা অবাক হয়ে যাবে, কিন্তু না, তার মনে বা তার মুখের কোনো আমি এক্সপ্রেশন দেখতে পেলাম না। তো যাই হোক, আমি এটা নিয়ে তাকে বলতেছিলাম যে তুমি কি অবাক হও না? বলতেছিল যে না, এটা অবাক হওয়ার কি আছে। তো যাই হোক, আমি সেই দিন চিকেন বিরিয়ানি রান্না করছি। আসলে ভিডিওটা গত শুক্রবারের, আমি একটু লেট করে আপলোড দিচ্ছি। যাই হোক, তারপর আমি সেই দিন চিকেন বিরিয়ানি রান্না করছিলাম। আর দেখি যে সে কুক নিয়ে আসছে। সে কিন্তু আমি রান্না করার সময় একদমই রান্নাঘরে ঢুকে নেই, কিন্তু হয়তোবা ঘ্রাণ পেয়ে সে ভাবছে যে আমি ছাড়া আর কেউই রান্না করব না। তো কোক নিয়ে আসছিলো। আসলে বিরিয়ানির সাথে কোক না খেলে কিন্তু বিষয়টা একদম জমে না, তাই না? তো তারপর আমি ছেলে মেয়েকে খাওয়ালাম, খাওয়ে ওই প্লেটে আমি বসলাম যে আমি একটু খেয়ে নিই। বাই দ্য ওয়ে, আমাকে শাড়ি পরে কেমন লাগছে সবাই একটু জানাবেন। তো তারপরে আমি খাচ্ছিলাম। বিরিয়ানিটা কিন্তু আসলে অনেক মজা হয়েছে। আর আপনারা হয়তো বা ভাববেন যে আমি ফার্স্টেই কেন আজকে ওই সব কথাগুলো বললাম। আসলে মাঝে মাঝে তো অনেক কিছুই মনে হয়, তাই না? সেইগুলো আর কি একটু তুলে ধরলাম আপনাদের সঙ্গে। তো যাই হোক, খেতে খেতেই মনে হলো যে তার সঙ্গে একটু বসি। সে আসলে আমার ক্যামেরার সামনে খুব বেশি আসতে চায় না। তো এইভাবে দুজনে গল্প করতেছিলাম, দুষ্টামি করতেছিলাম আর খাওয়া দাওয়া করতেছিলাম। সে বলতেছিল যে বিরিয়ানিটা অনেক মজা হয়েছে। আর এখানে আমার মেয়েটা হচ্ছিল, আমাদের সামনে ছিল, অনেকটা দুষ্টামি করতেছিল। আর দেখেন, আমরা কিন্তু কি যেন একটা কথা বলতেছিলাম, শিওর মনে নাই। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।